না টাকা কি বাজার করতেছেন? আজকে পিকনিকের আইটেম কি দেখি আছে আমাদের একটু যদি জানাতেন দর্শকদের সামনে। আমরা পিকনিক করব, একটু ছোটোখাটো ভিতরে একটু খাসির মাংস, একটু মুরগির মাংস, ওই 5-6 জন আসি তো। ভাই দই দেবো পাশা, দই দেবো পাশা নাই না, ছোটো ছোটো ছেলে পেলে তো টাকা ওই যে পয়সা নেই। ফাইভ আপনাকে 7 আপনাকে কয়টা হবে? তা তো একটু দিবা নে, ফস করে যদি ওঠে তার মানে হচ্ছে চাল বা খাইয়ে টেয়ে ওজা মুক্ত করার দরকার আছে। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। তবে আমরা মূলত যে ভিডিওটি করতে চলেছি, এটি মূলত আমরা একটি পিকনিক করছি, সেটির মূলত বাজার করতে এসেছি। তো চলুন আরো কিছু ভিডিও উপভোগ করা যাক। এদিকে দোকানি সব মালামাল দিয়ে দিয়েছে। আর হ্যাঁ, আমার কাকা হিসাব করে দেখছেন কত টাকা হয়েছে। মজার ব্যাপার হলো, এই দোকানে বিখ্যাত লালি চিড়া পাওয়া যায়, আর সেটি আমার কাকা বলা মাত্রই দোকানি আমাদেরকে দিয়ে দিল, আর আমরা মজার সাথে চিড়েগুলো খাওয়া শুরু করলাম। আপনার কিছু পাইনি না। হ্যালো, দর্শকদের সামনে আমি কিছু বলতে চাই। একটা এই তেল পাওয়া গেছে, এই দিক দেখাও, এই দিক রসুন আছে, পেঁয়াজ আছে, চাউল আছে, আর এই যে এই দুটো জিনিস আছে। এখন কথা হচ্ছে কি, এই আমার মুকুল ভাই দোকান হচ্ছে কি বন্ধ হয়ে গেছে। পরবর্তীতে কালকে যদি আল্লাহ বাঁচায় রাখে, কালকে আমরা হচ্ছে কি এই সাদা খাসি যাকে বলে, এটা আমরা হচ্ছে কি দিয়ে আমরা আর কি বাজার করতে আইছি, এর জন্য কি আপনি অসন্তুষ্ট হয়েছেন? আমি খুব খুশি তোমরা যে অনেক দূর থেকে আইসে আমাদের দোকান, এর জন্য আমরা ধন্য। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। হ্যাঁ, ঠিক আছে। হ্যালো বন্ধুরা, বাজার শেষ করে অবশেষে বাড়ির দিকে রওনা দিলাম। হ্যালো বন্ধুরা, বাড়ি যাওয়ার পথে আরেকটি বিষয় দেখা হয়ে গেল। আসলে এটি বর্তমান প্রচলিত খুবই কম, তবে আগে প্রচুর ছিল। আর হ্যাঁ, পরের দিন এসেই আমার কাকা শুরু করে দিয়েছে তার রান্নার সেই অরিজিনাল প্রসেসিংটা। সুন্দর করে মাংস ধুয়ে তারপর রান্নায় বসিয়ে দিল। এরপরে বিভিন্ন প্রকারের মশলা দিয়ে গোশটিকে আরো সুস্বাদু করার জন্য তৈরি করছে। এদিকে আমরা দুজন মিলে তাকে একটু সহযোগিতা করছি আর কি। এদিকে সুন্দরভাবে মশলাটি তৈরি করে নিচ্ছে, তারপরে মাংস ঢেলে দিয়ে এটির আসল প্রসেসিং শুরু করবে। মাংসে অল্প পরিমাণে পানি দেয়া হচ্ছে, এতে করে মাংসটি সিদ্ধ ভালো হবে। আস্তে আস্তে করে মাংসটির রান্না প্রায় শেষের দিকে। আমি একটু নাড়িয়ে দেখছি। অবশেষে রান্না শেষ, এবার খাওয়া দাওয়ার পালা। আমার কাকা খাওয়া দাওয়ার প্রসেসিং চালু করেছে। মনে করেন ভাত নিয়ে আর আমার কাকা বাইরে বাইরে যাচ্ছে, জীবন খাচ্ছে, জায়েদ খাচ্ছে, বাদাম খাচ্ছে, এদিকে হচ্ছে আমি খাচ্ছি। আমার এই যে কাকা আমার গোস্ত দিয়েছে, এদিকে দই আছে, এই যে খাচ্ছি হচ্ছে গে। দাঁড়ান আপনাকে একটু দেখাই। এই যে একটু খিরিয়ে নিলাম, এই একটু গোশ নিলাম,
নিয়ে এই যে মাখাইয়ে এই যে টমেটো নিবি আর না তুই টাকা সেই রকম হয়েছে আসলে আমার কাকা খুব ভালো রান্না করে আমি মাঝে মাঝে কই কি এত স্বাদ কেন? এই গোস্ত আসলে এত স্বাদ আমি আসলে কি বলবো এখন আমার কাকা মুরব্বী মানুষ ঠিক আছে সে তো সারাদিন কষ্ট করে যে রান্নাটা করলো আর পিকনিকে যে আমরা আয়োজন করেছি এসব আসলে আপনাদের জন্যই করেছি আর আপনাকে দেখানোর জন্যই করেছি আপনারা সবাই একটু লাইক শেয়ার করেন